নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। দেখো, রেলওয়ে নিয়োগ 2026 কিন্তু অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা কিন্তু চলে এসেছে ইতিমধ্যে। অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো কিন্তু জানাবো এবং দেখাবো। পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের লাস্ট ডেট কি রয়েছে সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো। এবং আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে তোমাদের কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে, আবেদন কিভাবে করবে, সেই প্রসেসটা কিন্তু পরবর্তী পর্যায়ে আমি দেখাবো। সমস্তটাই ধরে ধরে কিন্তু আমি বন্ধুরা আলোচনা করে দেবো এবং পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটা কিন্তু আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, কন্টিনিউ দেখো। দেখো, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাঠ যোগ্যতা, এখানে কিন্তু হায়ার কোয়ালিফিকেশন কিন্তু প্রয়োজন নেই। আর এখানে তোমাদের যে নিয়োগটা হবে সেটা হচ্ছে প্রতিটি জেলার স্টেশনে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে। তো গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু রয়েছে বন্ধুরা, এইভাবে কিন্তু প্রত্যেকটি জেলার থেকে এইভাবে কিন্তু প্রতিনিয়ত আপডেট আসছে। তো এরকম নিত্য নতুন সমস্ত আপডেট পেতে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের এক্সাম কিন্তু নেই, কোনো রিটেন এক্সাম হবে না, এখন ফিস লাগবে না, কোনো রকমের আইটিআই বা পলিটেকনিক যোগ্যতা তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, তো শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে এবং খুব সুন্দরভাবে আপনি ফর্মটা ফিল করে সাবমিট করে দিতে হবে, এটা হচ্ছে তোমাদের কাজ। তো পাশাপাশি বন্ধুরা দেখো, এখানে তোমাদের বয়সের যেটা বলা হচ্ছে, মিনিমাম কিন্তু 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40। ঠিক আছে, ম্যাক্সিমাম 40 এবং ওভার এজের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। এই বয়স যদি তোমাদের 18 থেকে 40 হোক, 45 হোক বা 50 বা 55, তো এখানে দেখো ওভার এজের কিন্তু কোনো রকমের সমস্যা নেই, কিন্তু মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের বয়স হতে হবে এখানে আবেদন করার জন্য। পাশাপাশি বন্ধুরা, ফর্মটা তোমরা কীভাবে ফিল করবে সমস্তটা কিন্তু আমি দেখাবো এই ভিডিওতে, এবং কী স্টেপ রয়েছে, কি কোন স্টেপে তোমরা এখানে আপনার ফর্মটা সাবমিট করতে পারো, সমস্ত বিষয়গুলো আমি কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওতে। এবং লাস্ট ডেট সংক্রান্ত সমস্ত আপডেট থাকছে। তো ভিডিওটা একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন দেখলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা চলো, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর আমি প্রোভাইড করে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। আমরা দেখো অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে তোমাদের দেখো যোগ্যতা কি বলছে। যোগ্যতা দেখো, শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা থাকলে, তোমাদের যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা এখানে কিন্তু চেয়েছে। ওকে, এবং দেখো তোমাদের বয়স এখানে কি বলছে, বয়স এখানে মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম দেখো 55। 18 থেকে 55-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বয়সে ওভারেজে কিন্তু কোনো রকমের সমস্যা থাকছে না, মিনিমাম কিন্তু 18 বছর বয়স তোমাদের এখানে আবেদন করার জন্য থাকতেই হচ্ছে। ওকে, পরবর্তী পর্যায়ে আর কি আপডেট রয়েছে সমস্যা জানাবো। তো পাশাপাশি বন্ধুরা, তোমরা এই ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নাম এক্ষুনি কমেন্টে তোমরা লিখে দাও। ঠিক আছে, কেননা পরবর্তী তোমাদের জেলা থেকে কোনো রকমের চাকরির অফিসিয়াল আপডেট যদি আসে সবার আগে আমার এই চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারবে। আমি কিন্তু জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু দিয়ে দিচ্ছি, প্রতিনিয়ত কিন্তু আপডেট পাবে আমাদের এই চ্যানেল থেকে। ঠিক আছে, নিত্য নতুন সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট আমি আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রোভাইড করে দিচ্ছি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এক্ষুনি। দেখো, এখানে আবেদন করার সময় কিন্তু তোমাদের বেশ কিছু কাজ করতে হবে। তো কি কি কাজ সমস্যাটা কিন্তু এখানে বলে দিয়েছে। তো দেখো, এখানে তোমাদের আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে হ্যান্ড রাইটিং অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু করতে হবে। এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রয়েছে, এর সাথে আমি সেটাও কিন্তু দেখাবো কীভাবে তোমরা ফিল করবে, সেটা কিন্তু আমি দেখাবো। তো এখানে দেখো বলা হচ্ছে তোমাদের হাতে কিন্তু লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা। ঠিক আছে, সেটাই বলছে হ্যান্ড রাইটিং অ্যাপ্লিকেশন। বলো যে সঙ্গে তোমাদের নামটা কিন্তু দিতে হবে, এখানে নামের অপশন জায়গা থাকবে, নামটা দেবে, অ্যাড্রেস দেবে, ফোন নাম্বার দেবে। ঠিক আছে, সেটা হোয়াটসঅ্যাপ হোক যাই হোক দিয়ে দেবে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, এবং 3 কপি কিন্তু সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো এই প্রত্যেকটি যা আপডেট দিচ্ছ প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে তোমাদের কিন্তু দিতে হবে। আর 3 কপি কিন্তু পাসপোর্ট সাইজের ফটো কিন্তু প্রয়োজন হবে। গেল, এর পরবর্তীতে কি বলছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন হবে, সেটা কিন্তু অরিজিনালটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। গেল, এর পরবর্তী বলছে ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে। ঠিক আছে, বলা হচ্ছে এখানে ক্যারেক্টার সার্টিফিকেটটা তোমাদের নিতে হবে কোথা থেকে, তোমাদের যে পঞ্চায়েত রয়েছে বা মিউনিসিপ্যালিটি রয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে, ক্যারেক্টার সার্টিফিকেট। ঠিক আছে, তো সেটা নিয়ে কিন্তু আপনি ফর্মের সাথে কিন্তু লাগিয়ে দিতে হবে। এর সাথে রয়েছে মেডিকেল সার্টিফিকেট নিতে হবে। কেন নিতে হবে, তার কারণ হচ্ছে তোমাদের কোনো রকমের শরীরে কি সমস্যা আছে কিনা, অর্থাৎ তোমরা ফিজিক্যালি অ্যাক্টিভ আছো কিনা, এবং পাশাপাশি তোমাদের কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা সেগুলো দেখার জন্য কিন্তু এই মেডিকেল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন আছে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু দিতে হবে।
সেটা কিন্তু তোমাদের যে সরকারি যে ডাক্তার রয়েছে, যে যে সমস্ত এমবিবিএস ডাক্তার রয়েছে তাদের কাছ থেকে কিন্তু এই সার্টিফিকেট তোমাদের নিতে হবে। ওকে, দেখো পরবর্তী বছর 5 নম্বর বছর এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এখানে যেহেতু মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগটা হচ্ছে, অবশ্যই মাধ্যমিকে তোমাদের মার্কশিট সার্টিফিকেট এগুলো কিন্তু প্রোভাইড করতে হবে, এবং সেটা কিন্তু অবশ্যই জেরক্স করে কিন্তু এই আপনার ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এর পরবর্তী রয়েছে ফটোগ্রাফ। দেখো ফটো, অন কপি অফ দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ইজ টু বি পেস্ট ইন, দেখছো অ্যানেক্সার অনেক কিন্তু সমস্যাটা বলেছে, এক্সট্রা কপি দুটো কিন্তু তোমাদের লাগবে, অর্থাৎ একটা তোমাদের কিন্তু যে অ্যাপশন ফর্ম রয়েছে সেখানে লাগিয়ে দিতে হবে, এবং দুটো কপি কিন্তু অ্যাটাচ করে দিতে হবে অ্যাপশন ফর্মের সাথে। ঠিক আছে, পরবর্তী অন্য জায়গায় কিন্তু সেটা কিন্তু কাজে লাগানো হবে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এবং এখানে তোমরা কীভাবে আবেদন করবে সেই আবেদনের বিষয়টা আমি এবার আসি, তারপরে দেখো আরও বিস্তারিত আলোচনা করে দেবো। দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা কোথা থেকে, কোন স্টেশনের তরফ থেকে নিয়োগটা হচ্ছে সমস্তটা আমি জানাবো। তো বন্ধুরা, একদম বাড়ির কাছের স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে, এরকম নিত্য নতুন সমস্ত আপডেট কিন্তু আমি নিয়ে আসছি। তো ব্যাপারটা কিন্তু আমি আরও ক্লিয়ার করবো। দেখো এখানে তো বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর সিলেকশনস অফ দ্য হল কন্ট্রাক্টর অ্যাড। দেখো এখানে কিন্তু তোমাদের স্টেশনের নামটা কিন্তু মেনশন করতে হবে, ঠিক আছে, এবং এখানে তোমাদের হাতে লিখতে হবে, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে হাতে লিখতে হবে। কি লিখতে হবে? তোমাদের নাম এই জায়গাটায় লিখে দেবে, বড় অক্ষরে লিখতে হবে ক্যাপিটাল লেটারে, বাবার নামে এই ঘরটা লিখে দেবে, তারপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ভিলেজ, তারপরে হচ্ছে পোস্ট অফিস, তারপর পিএস থেকে শুরু করে এখানে ডিস্ট্রিক্ট, সমস্তটা পরপর কিন্তু তোমরা এখানে লিখে দেবে। গেল। এরপর হচ্ছে 4 নম্বরে রেসিডেন্সিয়াল প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। অর্থাৎ তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে এখানে এই যে ডকুমেন্টস বললাম, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু যেটা দিচ্ছে অবশ্যই লিখে দেবে, এবং সেই ডকুমেন্টসের কিন্তু অবশ্যই জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। পরবর্তীতে রয়েছে কারেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। কারেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের কিন্তু অরিজিনালটা কিন্তু দিতে হবে। এটা কিন্তু বলা হচ্ছে লোকাল সিভিলস অথরিটি টু বি অ্যাটাচড উইথ সিল অ্যান্ড সিগনেচার সহ কিন্তু এখানে নিতে হবে, তোমাদের এই কারেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কিন্তু নিতে হবে। ঠিক আছে, এর পরবর্তী রয়েছে ওয়েদার ডুইং এনি জবস অফ দ্য সোর্স ডিটেলস দেয়ার অফ। তো এখানে যদি তোমরা কাজ করে থাকো সেটা কিন্তু অবশ্যই লিখে দেবে, এবং যদি করে থাকো সেক্ষেত্রে অবশ্যই তার ডিটেলস কিন্তু মেনশন করবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের সার্টিফিকেটগুলো সমস্তটা কিন্তু দিতে হবে, অ্যাডমিট সার্টিফিকেট, মার্কশিট, ঠিক আছে, সেটা কিন্তু মাধ্যমিক পাশের কিন্তু হবে। ওকে, 8 নম্বর হচ্ছে ডেট অফ বার্থ। এখানে কিন্তু ইনক্লুড করতে হবে যেটা মাধ্যমিক পাশের মাধ্যমিক যে সার্টিফিকেট রয়েছে সেখানে যেটা রয়েছে সেটাই কিন্তু এখানে দিতে হবে, সেই ডেট অফ বার্থটা। হেলথ সার্টিফিকেট টু বি অ্যাটাচড ফ্রম রেজিস্টার্ড ডক্টর, আর রেজিস্টার প্রাপ্ত যে ডক্টর রয়েছে তার কাছ থেকে কিন্তু একটা হেলথ সার্টিফিকেট কিন্তু তোমাদের নিতে হবে, যে তোমাদের স্বাস্থ্য সংক্রান্ত যে বিষয় জানার জন্য এই সার্টিফিকেট কিন্তু প্রয়োজন। 10 নম্বর বলেছে ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে, সেটা হচ্ছে এসপি, এসডিও, বিডিও এবং তহসিলদার, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু এই ক্যারেক্টার সার্টিফিকেটটা নিতে হবে। ঠিক আছে, কার কাছ থেকে নিচ্ছ সেটা লিখে দেবে, এবং সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে। তারপর হচ্ছে 3টে পাসপোর্ট সাইজে কিন্তু ফটোগ্রাফ তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে, এছাড়া তোমাদের সিগনেচার কিন্তু এখানে কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, এবং রয়েছে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটা দিয়ে দেবে, ইমেল আইডি তোমাদের যদি থাকে দেবে, এবং দেখো এখানে ডিস্টেন্স তোমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কতটা সেটা কিন্তু এখানে লিখে দেবে। ঠিক আছে, তারপর প্লেস, ডেট দেবে, ডান দিকে এখানে সিগনেচার তোমরা করে দেবে। তারপরে একটা ডেক্লারেশন রয়েছে, এখানে তোমাদের নাম দেবে, বাবার নাম দেবে, ভিলেজ, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট, স্টেট, পিন, সমস্তটা কিন্তু পরপর এখানে মেনশন করে দেবে। তার পরবর্তীতে আবার দেখো এখানে সিগনেচার করে দেবে। তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু প্রপারভাবে ক্লিয়ার হয়ে গেল। এর পরবর্তীতে দেখো তোমাদের একটা মেডিকেল সার্টিফিকেট যেটা বলা হচ্ছে এটা কিন্তু তোমাদের প্রপারভাবে লিখতে হবে। তারপরে দেখো এখানে যে ডাক্তারের কাছ থেকে যে তোমাদের সিগনেচার সিল নিতে বলা হয়েছে তার কিন্তু ডিটেলসটা এখানে তোমাদের কিন্তু নিয়ে নিতে হবে তার কাছ থেকে, ঠিক আছে, সেই ডাক্তারের কাছ থেকে। তো এটা গেল। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে পাঠাবে, তো এর জন্য তোমাদের কিন্তু একটা নিতে হবে পোস্ট খাম। কী বলা হচ্ছে সমস্তটা আমি পরবর্তী পর্যায়ে দেখাচ্ছি। দেখো এখানে দেখো কীভাবে তোমরা সাবমিশন করবে সেটা কিন্তু এখানে ডিটেলসে কিন্তু বলে দিয়েছে, ভালো করে তোমরা খেয়াল করো। অ্যাপ্লিকেশন ফর্মটা নেবে তোমরা, ঠিক আছে, এরকম অ্যাপ্লিকেশন ফর্মটা হবে। এই যে দেখো একদম হেডিংয়ের জায়গাটা তোমাদের কি লিখতে হবে, এই যে দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর সিলেকশন অফ হল কন্ট্রাক্টর অ্যাড নেম অফ দ্য হল কন্ট্রাক্টর, বলা হচ্ছে হল স্টেশন অফ মালদা ডিভিশন, এই কথাটা তোমাদের কিন্তু লিখতে হবে হেডিংয়ে। ঠিক আছে, তারপরে তোমাদের বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের নিজেদের অ্যাড্রেসটা দেবে, এবং তারপরে ডান দিকে 2 দিয়ে এদের এই অ্যাড্রেসটা লিখে দেবে। কোথা থেকে লিখবে, এই দেখো এই যে বলা আছে দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ডিআরএম অফিস, ফার্স্ট ফ্লোর, ইস্টার্ন রেলওয়ে,
পিও দেখো ঝালঝালিয়া মালদা, পিন বলা হচ্ছে 732102 ওয়েস্ট বেঙ্গল। দেখো এই অ্যাড্রেস তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে তোমাদেরকে। ওকে, তো এখানে তোমাদের ডেটটা ক্লিয়ার করে দিয়ে দেখো, ডেট বলা আছে তোমাদের 30শে ডিসেম্বর 2025 থেকে কিন্তু এখানে আবেদনপত্রটা শুরু হলো। আর এখানে 28শে জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট, এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। তো 30শে ডিসেম্বর 2025 এই ডেট থেকে দেখো এখানে সকাল 11টা থেকে তোমরা কিন্তু দেখো এখানে 17টা মানে 5টা অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে 30শে ডিসেম্বর 2025 থেকে। ওকে, এবং দেখো এখানে তোমাদের 28শে জানুয়ারি 2026 এই যে ডেটটা বলা আছে, এই ডেটে তোমাদের কিন্তু ড্রপ বক্সটি কিন্তু ওপেন করা হবে কটার সময়, এখানে বলা আছে 5:30-এর সময় কিন্তু ওপেন করা হবে। ঠিক আছে, 5:30-এর সময় ওপেন করা হবে। তো এই সংক্রান্ত সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য তোমাদের কিন্তু এদের যে অফিসিয়াল সাইট রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে। এবং বন্ধুরা এর রেজাল্ট সংক্রান্ত সমস্ত আপডেটগুলো চেক করার জন্য তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। নিয়মিত আপডেটগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, সমস্ত আপডেটগুলো সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই নিউজ সংক্রান্ত আর কি আপডেট রয়েছে অফিসিয়ালি সমস্ত আমি কিন্তু পরপর আমি কিন্তু জানাবো। আর দেখো এখানে তোমাদের স্যালারি কাঠামো কেমন কি থাকবে সমস্তটা আমি এখান থেকে ক্লিয়ার করে দেবো। স্যালারি কাঠামো তোমাদের কি রয়েছে, তো স্যালারি বলতে বন্ধুরা টিকিট সেলের উপরে তোমার কিন্তু এখানে ইনকামটা হবে। ঠিক আছে, যত বেশি পরিমাণে টিকিট তোমরা সেল করবে সেভাবে ইনকামটা তোমাদের কিন্তু হবে। তোমরা দেখবে স্টেশনে কিন্তু দেখবে ইউটিএস মেশিন কিন্তু রয়েছে বন্ধুরা। তোমরা দেখবে তোমাদের যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনে দেখবে এটিএম এর মতন, ঠিক আছে, এটিএম এর মতন কিছু মেশিন আছে, সেখানে একজন দাঁড়িয়ে টিকিট দিচ্ছে। তো ওই মেশিনে তোমাদের কিন্তু এই কাজগুলো কিন্তু করতে হবে, টিকিট সেল করা তোমাদের কাজটা থাকবে। তো দেখো এখানে এখানে দেখো তোমাদের যেটা বলছে 1 টাকা থেকে শুরু করে 15,000 টাকার টিকিট যদি সেল করো 15% তোমরা কমিশন কিন্তু পাবে। এইভাবে দেখো কমিশন ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে স্যালারিটা কিন্তু পাবে তোমরা। তো মিনিমাম কিন্তু 20,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি এখান থেকে তুলতে পারবে। কি মেশিন রয়েছে, ইউটিএস মেশিনের মাধ্যমে তোমাদের কিন্তু টিকিট সেলের কাজটা কিন্তু করতে হবে। ঠিক আছে, তো এই গেল। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে দেখো স্টেশন যেটা রয়েছে সেটা হচ্ছে সুলতানগঞ্জ স্টেশন এবং মাইসি হল্ট, এই স্টেশনের মধ্যে তোমাদের কিন্তু বন্ধুরা পোস্টিংটা কিন্তু হয়ে যাবে। অফিসিয়াল নোটিশটি বন্ধুরা কোথা থেকে পাবলিশ হলো সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে দেখো একদম ক্লিয়ারলিভাবে আমি সমস্তটা দেখিয়ে দিচ্ছি। দেখো মালদা ডিভিশনের তরফ থেকে এই অফিসিয়াল নোটিশটি কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে মালদা ডিভিশন। আর এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু বলা হচ্ছে অবশ্যই লোকালে রেসিডেন্ট কিন্তু এখানে হতে হবে। স্থায়ী বাসিন্দা যদি হয়ে থাকো, যেখান থেকে এই নিয়োগটা হচ্ছে সেই জায়গার স্থায়ী বাসিন্দা যদি তোমরা হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা তোমাদের এখানে সিলেকশন বিষয়টা বলে দিই, তোমাদের কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, ইন্টারভিউ কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, এবং পাশাপাশি কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু এখানে লাগছে না। এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের কিন্তু আইটিআই যোগ্যতা কিন্তু লাগবে না। তো দেখো কোনো কিছুই কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা। তো বন্ধুরা এখানে দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা দেওয়া রয়েছে সেই ফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফিল করতে হবে। ঠিক আছে, নির্ভুলভাবে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল করতে হবে। রিলেভেন্ট যা যা ডকুমেন্টস চাওয়া আছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্তটাই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। পোস্ট খাম নিতে হবে, পোস্ট খামের মধ্যে ঢুকিয়ে তোমাদের কিন্তু এদের যে নির্দিষ্ট অ্যাড্রেসের কথা বললাম সেই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে নির্দিষ্ট সময়ের আগে। তো 28শে জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট, এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। তো এখানে তোমরা যত নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে সবার আগে যারা তারা এখানে জমা বা সাবমিট করবে তারা কিন্তু ফাইনালি এখানে কিন্তু সুযোগটা আগে কিন্তু পাবে। ঠিক আছে, এটাই কিন্তু সিলেকশনের মেন ক্রাইটেরিয়া। তো এই কাজটা তোমরা সুন্দরভাবে যদি করতে পারো এবং সবার আগে যদি সাবমিট করতে পারো তবে কিন্তু তোমরা ফাইনালিভাবে সবার আগে সুযোগটা কিন্তু পাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্ট বা জেলার তরফ থেকে কিন্তু এরকম অফিসিয়ালি আপডেট আসছে। তো তোমার জেলা থেকে তোমরা কিন্তু আপডেট পাবে। তার জন্য বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, কেননা প্রত্যেকটি জেলার তরফ থেকে এইভাবে কিন্তু আপডেট আসছে। ঠিক আছে, আর আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও আকারে কিন্তু আমি সমস্তটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এরকম সমস্ত আপডেট সরকারি বেসরকারি যে সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে সমস্ত টাইপের চাকরির অফিসিয়াল আপডেটগুলো কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আমি দিয়ে দিচ্ছি। তার জন্য বন্ধুরা অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।